এসআর প্রক্রিয়া শুরু হওয়া থেকে নানান বিতর্ক সামনে এসেছে। এরপর যখন পরিসংখ্যান আসতে থাকলো, তথ্য আসতে থাকলো, নানান আজব ঘটনা, আজব তথ্য আমরা দেখেছি। কখনো বাবা ছেলের বয়সের পার্থক্য 15 বছর, বাবার নাম একই, বাবা মায়ের নামে গলদ, নারী পুরুষ বদলে যাচ্ছে। কিন্তু এবার যে ঘটনা আমরা দেখাবো উত্তর দিনাজপুরের, এ তো আরো অবাক করার মতন মনে হয় এখনো ঘটনা বাকি। জি 24 ঘন্টার উত্তর দিনাজপুরের প্রতিনিধি আমাদের ভবানন্দ সিংহ এসআইয়ের গ্রাউন্ড জিরোর রিয়ালিটি চেকে নেমেছিল। কি উঠে আসলো জানলে আপনারা রীতিমতন চমকে উঠবেন। উত্তর দিনাজপুরের হেমদাবাদ বিধানসভা বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের 261 নম্বর বুথ কমলপুর এলাকার দক্ষিণ কোটাবাড়ি, সেখানে প্রশ্নের মুখে এবার বাবা ছেলের বয়সের কম ব্যবধান। শুধু তাই নয়, শুধু যে বয়সের কম ব্যবধান তা নয়, নামের মধ্যেও বিভ্রাট। একই ব্যক্তির এক জায়গায় এক ধরনের নাম লেখা, ওই বুথে ভোটার সংখ্যা 1497, কিন্তু বয়সের সমস্যা, নাম বিভ্রাটে 386 জন ভোটদাতা কমিশনের হিয়ারিং এর মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এখানকার সব ভোটদাতারা তারা দাবি করছেন 3 থেকে 4 জন পুরুষ ধরে তারা এই এলাকায় বসবাস করছেন এবং তারা দাবি করছেন বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতে 261 নম্বর বুথে কোনো ভেজাল ভোটার নেই, এমনটাই তাদের দাবি। আমরা তো কিছু জানি। এখন মনে করেন ভোট আমরা এতদিন আমরা দিয়ে যাই এখন এই যে এসআর আসিল, এসআর নাম হচ্ছে এখন হচ্ছে আমার ওকিম আলী, আর ভোটার কার্ড হচ্ছে যায় না ওকিম আলী, আর আধার কার্ড হচ্ছে ওকিম আলী, মকিম আর ওয়াকিম, এটা তো আলাদা আলাদা। জি 24 ঘন্টার গ্রাউন্ড জিরো রিয়েলিটি চেক, একের পর এক নয়া তথ্য সামনে আসছে, একাধিক তথ্য সামনে আসছে। কি তথ্য সামনে এলো খানিকটা আপনাদেরকে দেখালাম, আরো দেব যা দেখে আপনি একেবারে চমকে উঠবেন। যেমন দেখা যাচ্ছে এই বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতে 261 নম্বর বুথের কমলপুর এলাকা, সেখানকার দক্ষিণ কোটাবাড়িতেও কোনো ভোটদাতা এবং তার বাবার যে বয়সের ব্যবধান মাত্র কত জানেন? 10 বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনি। শাহিদুল হোসেন নামে এক ভোটদাতা, তিনি দাবি করছেন 2002 সালে তালিকায় তার নাম শাহিদুল আলী লেখা ছিল। আর এক ভোটদাতা, তার নাম আকিম আলী, তিনি জানাচ্ছেন আগের ভোটার কার্ডে নাম লেখা ঠিক ছিল, কিন্তু বর্তমান তালিকায় নাম রয়েছে মাকিম আলী। এবং শুধু এখানেই শেষ নয়, আর একজনের নাম আব্দুর রহমান, কিন্তু কোনো ভোটার তালিকায় তার নাম আব্দুল, কোথাও আবার আব্দুর। এই যে নামের বিভ্রাট, বয়সের ব্যবধান, বাবা ছেলের 10 বছর, মানে গোটাটাই যে একটা গোলমেলে বিষয়। একদম গ্রাউন্ড রিয়েলিটি চেকে আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ যে তথ্য আমাদের সামনে তুলে ধরছেন, একেবারে পুরোটাই গোলমেলে ব্যাপার। কিন্তু তারপরেও শুক্লা কি করে ভোটদাতারা বলছেন যে কোনো ভেজাল ভোটার নেই? তারা তাদের মতো করে দাবি করছেন, কিন্তু এসআইআর আবহে অবাক করা নানা রকম কাণ্ড সামনে এসছে। কখনো নাম বদল হয়ে যাচ্ছে, কখনো বাবা এবং ছেলের যে বয়সের ডিফারেন্স, সেটা একেবারে অবাক করা কাণ্ড। এরকম কি হতে পারে? এই প্রশ্ন তো স্বাভাবিক করবে। আমরা কথা বলবো আমাদের সঙ্গে ভবানন্দ সিংহ, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। ভবানন্দ, এই এসআইআর আবহে জি 24 ঘন্টা এবারে গ্রাউন্ড রিয়েলিটি চেক করছে এবং সেখানেই নানান তথ্য যা শুনে একেবারে চমকে যেতে হচ্ছে। একদমই শুধু চমকে যেতে হচ্ছে না। দেখো, এটা কিন্তু যেমনটা অন্ততপক্ষে আমাদের রিয়েলিটি চেকে উঠে এসছে, এটা কিন্তু প্রকৃত অর্থে গ্রাম বাংলা যেখানে স্বল্প শিক্ষিত মানুষজনের বসবাস, সেখানে কিন্তু এই সব সমস্যা প্রকটভাবে দেখা দিয়েছে। এবং যার ফলে প্রচুর পরিমাণে বুথ এরকম আছে বলে আমরা জানতে পারছি, যেখানে 25 থেকে 35% ভোটারকে হিয়ারিং এ ডাকা হতে পারে। এবং এই হিয়ারিং যদি ডাকা হয় তাহলে কিন্তু এই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। এলাকাবাসী তারা কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা কি করে বারবার হিয়ারিং এ যাবেন বা দূরত্বে যাবেন, এটা কিন্তু প্রশ্ন উঠছে। অথচ এই যে নামের বিভ্রাট বা এই যে বয়সের বিভ্রাট, এই যে সমস্যাগুলো হয়েছে, এই জায়গাগুলো কিন্তু কোন রকম কোনো গরমিল বা কোনো ভুয়ো ভোটারের ব্যাপার নেই, এটা পরিষ্কার। রিয়েলিটি চেক তাই বলছে যে ওখানকার যারা বাসিন্দা, তারা বাপ ঠাকুরদাদার আমল থেকে এখানে বসবাস করেন, ওইখানে ভোট দিয়ে এসছেন, তাদের জন্ম ওখানটায়, তারা বাসিন্দা ওখানকার, কোন রকম কোনো ভুয়ো ভোটারের বিষয় নেই। কিন্তু এই যে নামের বিভ্রাট বা এই যে
যে বয়সের বিভ্রাটগুলো ঘটেছে এগুলো কেন ঘটেছে সেটা চেক করার জন্য আমরা গ্রামে গিয়েছিলাম। সেখানে গিয়ে কিন্তু নানা তথ্য উঠে এসেছে। যেমনটা জানা যাচ্ছে যে আগে যখন 20 বছর 25 বছর 40 বছর আগে নাম তোলা হতো তখন কিন্তু এত কারিকুলাম বা এত ডিজিটাল পদ্ধতি মেনটেন করা হতো না। তখন কিন্তু শুধু নামটা মুখে শোনা হতো আর বয়সটা মুখে শোনা হতো আর ভোটের তালিকায় নাম উঠে যেত। তখন কোনো প্রমাণপত্রও দেখা হতো না। কিন্তু বর্তমানে যেভাবে করে এআই মারফতেই চেকিং চলছে তাতেই কিন্তু কোথাও সাধারণ মানুষ যে বিশ্বাসের সঙ্গে আগে ভোটের নাম তুলেছিলেন সেই বিশ্বাসের সঙ্গে এই যে ডিজিটাল টেকনোলজি সেখানে কোথাও ক্ল্যাশ করে যাচ্ছে বলে কিন্তু সাধারণ মানুষ মনে করছে এবং অভিজ্ঞ মহল মনে করছে। এবং এই ধরনের যদি এতগুলো মানুষ যদি হিয়ারিং এ ডাক পান তাহলে যে একটা অবশ্যম্ভাবী ভাবেই একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে এটা কিন্তু পরিষ্কার। ভবানন্দ, তুমি আমাদের সঙ্গে থাকো। শুক্লা, আমরা একবার শুনি যাদের মূলত আমরা দুটো নাম পাচ্ছি, শাহিদুল আলী এবং আকিম আলী, যাদের এরকম নাম বিভ্রাট, খুব স্বাভাবিকভাবে তারা তো চিন্তায় রয়েছেন কি করবেন এরপর তারা যদি তাদের নাম না থাকে। শুনুন কি বক্তব্য তাদের। দুজন মানুষের সঙ্গে একটু কথা বলি, দু রকম ঘটনা একটু শুনি। আপনার যে নাম তুলেছিলেন কিভাবে তুলেছিলেন? আমার নামটা তো স্কুলে ছবি উঠা বলতে যা স্কুলে যা ছবি উঠা নাই গেল যায় না, ছবি উঠা না কয়েছে নাম কি সাহাদুল হোসেন, যা হয়ে গেছে। সাদুল হোসেন ওটা নামটা ঠিক হলে কি ভুল হলে? এখন নামটা তো ঠিকই আছে কিন্তু ওই দেখছি তো ইতে 2000 লিস্টে নামটা আছে সাহাদুল আলী, এদিকে কিন্তু হোসেন আছে। আপনার কি বলেন আধার কার্ড ভোটার কার্ডে কি সমস্যা হয়েছে? আমার ভোটার কার্ডে আছে ওকিম আলী, আর আধার কার্ডে আছে ওকিম আলী, আর ভোটার কার্ডে আছে মুকিমউদ্দিন। তা আমরা এটা আমরা কেরম করে জানি? এটা তো আমরা জানি নাই। আমরা ওটি বসেছি, আমার মাস্টার মজিদ মাস্টার ছিল, বলছে তোর নাম কি? মুই কোন ওকিম আলী, তো ওটি লিখে দেয় মকিম আলী। তো এখন পরে আছে না আধার কার্ড বেরাল পরে তোমরা দেখে আমরা তো লেখাপড়া নেই, আমরা কিছু জানিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।